দুর্গাপুরে বিজেপির সাজেশন বক্স ঘিরে তৃণমূলের তীব্র কটাক্ষ। সাজেশন বক্সে অভিযোগ, সমাধান কোথায়? ভোটের পর কি তবে বাক্স বন্ধ? 2026 সালে বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে রাজ্য জুড়ে বিজেপির সাজেশন বক্স কর্মসূচি রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টার এলাকায় মহকুমা আদালতের পাশে এই কর্মসূচির আয়োজন করা হয়। পথচলতি মানুষকে মাইকিং করে আহ্বান জানানো হয় নিজেদের অভাব, অভিযোগ ও পরামর্শ লিখে দিতে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার যদি আসে, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা দেখেছেন কয়েকদিন আগে আমরা এই যে বক্স সেটার উদ্বোধন করেছেন এবং গতকাল এই বিধানসভায় মাননীয় লক্ষণচন্দ্র করেই এই শুভ সূচনা করেছেন। তাই আমরা এই কোর্টের চত্বরে বসেছি এবং সাধারণ মানুষ যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নগুলোকে বিজেপি পূরণ করতে গেলে বা সরকারের কিভাবে পূরণ করবে, আপনাদের মতামত এই বাক্সের মধ্যে আমরা নিতে এসেছি। তাই প্রত্যেক সাধারণ মানুষের কাছে অনুরোধ করব, আপনারা আসুন এবং আপনাদের মতামত পোষণ করুন। কিন্তু প্রশ্ন উঠছে, হঠাৎ এই জনমত সংগ্রহের আগ্রহ কেন? 5 বছর ধরে সাধারণ মানুষের সমস্যায় বিজেপির ভূমিকা কোথায় ছিল? বিদ্যুৎ, জল, কর্মসংস্থান, শিল্পাঞ্চলের শ্রমিক সংকট, এই প্রশ্নগুলিতে রাজ্য বিধানসভা বা সংসদে বিজেপির সক্রিয়তা কতটা চোখে পড়েছে? এই সাজেশন বক্সে জমা পড়া অভিযোগের পরিণতি কি? এর আগে বিজেপির তরফে নেওয়া এমন কোনো কর্মসূচির ফলাফল কি প্রকাশ্যে এসেছে? কোনো রিপোর্ট, কোনো বাস্তব সমাধান, নাকি নির্বাচনের আগে শুধু বাক্স ভরে রেখে ভোটের পর সেগুলি রাজনৈতিক ফাইলেই চাপা পড়ে যায়? এদিনের এই কর্মসূচিকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল। জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় কটাক্ষ করে জানান, আরে ওদের এটা একটা নাটক। পশ্চিম বাংলার মানুষ এত বেশি উন্নয়ন পেয়েছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানুষের শিশুর জন্ম থেকে একটা বৃদ্ধের যখন মৃত্যু হয় 90-এর উপর প্রকল্প পাচ্ছে, মানুষ সুবিধা পাচ্ছে। এখন ওদের কাছে কোনো ইস্যু নেই, ওরা মানুষের কাছে সাজেশন চাইছে যে আমরা আপনাদের কি করতে পারি। আরে মূর্খের দল, কি করতে পারি? আমি তো সাজেশন দিচ্ছি। 2 লক্ষ কোটি টাকা যে কেন্দ্রে আটকে রেখেছে বাংলার জনতার টাকা, সেই টাকাটা বাংলার জনগণের টাকাটা ফেরত দেখ না। আবাস যোজনার টাকা যেগুলো আটকে রেখেছে ফেরত দিক না। এইগুলো তো সাজেশন। 2 কোটি চাকরি দেবো বলেছিল। এই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, ডিবিসি, ডিটিপিএস, এসপি, এগুলো চাকরি দেখ না। এগুলোই তো সাজেশন। তবেই তো মানুষের কিছু উন্নতি করা কেন্দ্রীয় সরকারের থ্রু দিয়ে করতে পারবে। ওসব আজে বাজে নাটক, গিমিক। শেষ দিন পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পে এত বেশি উন্নয়ন পেয়েছেন যে আমরা উন্নয়নের পাঁচালী করে লোককে বলে বেড়াচ্ছি। সে জায়গাতে কোনো ইস্যু নাই। দুর্গাপুর শিল্প নগরীতে মানুষ কাজ চায়, স্থায়ী শিল্প চায়, বন্ধ কারখানার পুনরুজ্জীবন চায়। এই সাজেশন বক্সে কি সেই প্রশ্নগুলির উত্তর মিলবে? নাকি এই উদ্যোগ শুধুই প্রতীকী একটি আয়োজন যার লক্ষ্য মানুষের অসন্তোষ মাপা, সমাধান নয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে দল রাজ্যে ক্ষমতায় নেই কিন্তু কেন্দ্রে ক্ষমতায় থেকেও শিল্পাঞ্চলের জন্য আলাদা কোনো প্যাকেজ আনতে পারেনি, তারা কি আজ হঠাৎ জনস্বার্থের রক্ষক হয়ে উঠেছে? সাজেশন বক্স বসানো নিঃসন্দেহে একটি আকর্ষণীয় রাজনৈতিক কর্মসূচি, কিন্তু রাজনীতিতে প্রশ্ন একটাই, উদ্দেশ্যটা কি? যদি সত্যিই মানুষের কথা শোনার সদিচ্ছা থাকে তবে তার প্রমাণ দিতে হবে কাজের মাধ্যমে, শুধু বাক্স বসিয়ে নয়। দুর্গাপুরের মানুষ প্রতীকে বিশ্বাস করে না, তারা ফলাফল চান। ভোটের আগে খোলা সাজেশন বক্স ভোটের পরে কি আদৌ খোলা থাকবে, নাকি সেটাও বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানার তালিকায় নাম লেখাবে? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখনী।